বড় বড় হুঙ্কার দিলেও আজ এভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাধারণ এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণে রক্ষা পায় পাকিস্তানের প্রেতাত্মা খ্যাত এনসিপির নেতারা। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ভেঙে দেওয়ার উদ্দেশ্যে গোপালগঞ্জে যায় হাসনাত, সার্জিস, নাহিদদের মতো জঙ্গিরা। গতকাল থেকেই মার্চ টু গোপালগঞ্জ স্ট্যাটাস দিয়ে তারা তাদের ধ্বংসাত্মক কর্মসূচির জানান দিয়েছিল, কিন্তু কল্পনাও করতে পারেনি গোপালগঞ্জের প্রতিটি পাতাও শেখ মুজিব, স্বাধীনতা এবং শেখ হাসিনার বিষয়ে অবিচল, যার ফলাফল এমন দৃশ্য। হাসনাত যখনই মঞ্চে বঙ্গবন্ধু ও মুজিববাদ নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়, ঠিক তখনই জয় বাংলা স্লোগান দিয়ে মাত্র 10 মিনিটেই পাকিস্তানের প্রেতাত্মাদের মঞ্চ ভেঙে দিয়ে তছনছ করে দেয় স্বাধীনতার পক্ষের শক্তি, আর দেশবাসী দেখতে পায় তথাকথিত বীর পুরুষদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য। এক পর্যায়ে নিজেদের যান বাঁচানোর জন্য জেলা কারাগারে আশ্রয় নেয় হাসনাতরা, কিন্তু এলাকাবাসী যখন তাদের ধরতে কারাগারেও ঢুকে পড়ে, তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় পুলিশ লাইনে গিয়ে আশ্রয় নেয় এনসিপি নামক জঙ্গি দলের নেতারা। তবে গত 5 আগস্টের আগে যে মানবতার কথা বলেছিল সেনাবাহিনী, আজ সেই সেনাবাহিনীর গুলিতে স্থানীয় 4 জন সাধারণ খেটে খাওয়া মানুষ নিহত হন। অন্যদিকে যে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল হাসনাতরা এবং পুলিশ হত্যার বিচার করা যাবে না মর্মে ইনডেমিনিটি দেয়া হয়, আজ সেই পুলিশকে তাদের পক্ষে এভাবে গুলি ছুটতে দেখে বিস্ময় জানায় অনেকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, সরকার মূলত এনসিপিকে দিয়ে একটি অ্যাসিড টেস্ট করাতে চেয়েছিল, যার কারণে রিস্ক নিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছিল। তারা দেখতে চেয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে কতটা দৃঢ় গোপালগঞ্জবাসী। তবে সেই টেস্টে সরকার ফেল করছে, আর সাধারণ মানুষ বলছে আজকের পর লজ্জা থাকলে অনলাইনে ইলিয়াস ও পিনাকিরা গোপালগঞ্জ নিয়ে কোনো হুঙ্কার দিতে হাজারবার চিন্তা করবে। ডেস্ক রিপোর্ট, bibangla.net।